মা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। কতক্ষণ পরে গভীর রজনী বাড়ির উঠানে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যায়। অ্যাম্বুলেন্স বাড়ির দ্বারে হাজির। মা বাবা পাগলের মতো অ্যাম্বুলেন্সের কাছে ছুটে যায় আর ডাক দিয়ে বলে, ওরে সন্তান, তুমি না তোর মার জন্য মার্কেট করেছো, বাবার জন্য মার্কেট করেছো, বাবার পছন্দের জিনিস তুমি কিনেছো, মার পছন্দের জিনিস তুমি কিনেছো। ওরে সন্তান, আমি মা তোর কাছে এসেছি রে সন্তান, একটু কথা বল। ও সন্তান, কেন রে কথা বলিস না? এসে দেখ তোর পছন্দের জিনিস আমি মা রান্না করেছি। মা বুক ফাটায় কান্না করে, প্রতিবেশী কেউ সহ্য করতে পারে না। কেন মা সন্তানের জন্য পাগলের মতন হয়ে গেছে। মুসলিম শরীফের 7148 নম্বর হাদিসের বর্ণনা। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, জাআলাল্লাহুর রাহমা মিআতা জুজইন, আল্লাহ পাক রব্বুল আলামিনের 100 দয়া, 100 ভাগ দয়া। কয় ভাগ? 100 ভাগ দয়া। ফাআমসাকা ইনদাহু 99, এই 100 ভাগ দয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ দয়া তার কাছে রেখে দিয়েছেন। এটা হলো আপনার স্পেশাল ভাবে আল্লাহ পাক 100 ভাগ দয়া থেকে 99 ভাগ দয়া রেখে দিয়েছেন। এটা আল্লাহ পাক দুনিয়াতে দেন নাই। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান, 100 ভাগ থেকে আল্লাহ পাক 1 ভাগ দয়া এই দুনিয়ার বুকে আল্লাহ পাক দান করেছেন। ফামিন যালিকাল জুজ, এই 100 ভাগ দয়া থেকে 1 ভাগ দয়ার মাধ্যমে ইয়াতারাহামুল খালায়েক, পুরা সৃষ্টির ভিতরে একজন সৃষ্টি আরেকটা সৃষ্টির প্রতি কেমন দয়ালু। হাত্তা তারফা দাব্বাতু হাফিরাহা, একটা প্রাণী তার সন্তানের প্রতি কেমন দয়ালু। আদাব্বাতু হাফিরাহা আন ওয়ালাদিহা, একটা প্রাণী তার পাটা উঠায়া উঠায়া হাঁটে। খাশিয়াতান তুসিবাহু, যাতে করে চাপ না লেগে যে তার বাচ্চাদের উপরে যেন কষ্ট না হয়, এজন্য পাটা উপরে উপরে উঠায়া উঠায়া রাখে। আল্লাহ পাক এই প্রাণীর উপর দয়া নাজিল করেছেন। আল্লাহ পাক একটা মুরগির উপর দয়া নাজিল করেছেন। দেখবেন মুরগি যখন বাচ্চা দেয়, যখন ওই বাচ্চাগুলোকে কেউ দাও দেয়, তখন মুরগি কিন্তু দৌড়ায় আসে তাকে আক্রমণ করার জন্য। এই বাচ্চাগুলোকে, ছোট বাচ্চাও যদি দৌড়ান দেব, এরপরও দেখবেন ওই মুরগিটা দৌড়ায় আসে তাকে আক্রমণ করার জন্য, কারণ বাচ্চার প্রতি এই মুরগিটার এত দয়া, বাচ্চার প্রতি মুরগির দয়া। এখন আশরাফুল মাখলুকাত, আজকে দেখেন আমার মা সন্তানের প্রতি কেমন দয়ালু, মা তার সন্তানকে কেমন ভালোবাসে, সব কিন্তু 1 ভাগ দয়া। 100 ভাগ দয়া থেকে 99 ভাগ দয়া আল্লাহ রেখে দিয়েছেন, 1 ভাগ দয়া দুনিয়াতে দিয়েছেন। এই 1 ভাগ দয়ার কারণে মা তার সন্তানকে কত মহাব্বত করে, কত ভালোবাসে। আমার বাবা সন্তান যখন বিপদে পড়ে যায়, মার চোখে ঘুম নাই, বাবার চোখে ঘুম নাই। সন্তানটা মাকে ফোন দিয়েছে, মা, ও মা, আমি ঢাকায় থাকি অনেকদিন ধরে, আমি গ্রামের বাড়িতে আসতেছি গো মা। ও মা বলো তোমার কি পছন্দ, তোমার জন্য আমি নিয়ে আসবো। বাবাকে ফোন করে বলে, বাবা তোমার কি পছন্দ গো বাবা, তুমি বলো আমি নিয়ে আসবো। এই সন্তানটা বাবা এবং মার পছন্দের জিনিস নিয়ে রওনা হয়ে গেছে। বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়, বাবাকে ফোন করেছে, বাবা আমি রওনা দিয়েছি, হয়তো সন্ধ্যা লাগবে, সন্ধ্যার ভিতরে কিন্তু আমি গ্রামের বাড়িতে পৌঁছে যাব।
মা সন্তানের জন্য ভালো কিছু রান্না করেছে। সন্তান যে জিনিসটা খাইতে বড় পছন্দ করে, মা আগের থেকে সন্তানের জন্য ভালো কিছু রান্না করে রেখেছে। সন্ধ্যা হয়ে গেল, সন্তানের কোনো খবর নাই। বাবা ফোন করে খবর নাই। এবার প্রায় রাতের 10টা বেজে গেল। স্বামী স্ত্রী একজন আরেকজনকে বলে, ব্যাপারে কি সন্ধ্যা বলেছিল, এত সময় হয়ে গেল এখনো পর্যন্ত করে আমার সন্তানটা আসে না, সন্তান কি কোনো বিপদে পড়ে গেছে নাকি? এইভাবে রাতের 10টা 11টা 12টা বেজে গেল। এবার ফোন বাজতে 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 কেউ ফোনটা ধরে না। মা পেরেশান, বাবাও পেরেশান। মা তো মার অন্তরের ভিতরে হুচুট খাইলো, মা অন্তরের ভিতরে কাপাস জড়ো হয়ে গেছে। রাতের 12টা বাজে সন্তান ফোনটা পর্যন্ত ধরে না, না জানি আমার সন্তান কোনো বিপদে পড়ে গেছে। এবার বাবা ফোন দিতে 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 বাজারে অপেক্ষা করে, সন্তানের খবর নাই। এক পর্যায়ে ফোনটা রিসিভ হয়ে গেল। বাবা ডাক দিয়ে বলে, কি বাবা ফোনটা কেন ধরো না? ফোন যে ব্যক্তি ধরেছে ওই ব্যক্তি ডাক দিয়া বলে, এই ফোনের মালিক আমি না, এই ফোনটা যার আপনি তার কি হন? বলে, আমি তার বাবা হই, আমার সন্তান কোথায়? ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স রেডি করেন, আপনার সন্তান রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনার সন্তান দুনিয়াতে নাই, আপনার সন্তান মারা গেছে। যখন মা এই কথাটা শুনলো, সন্তান দুনিয়া থেকে মারা গেছে, মা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। কতক্ষণ পরে গভীর রজনী বাড়ির উঠানে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যায়। অ্যাম্বুলেন্স বাড়ির দ্বারে হাজির। মা বাবা পাগলের মতন অ্যাম্বুলেন্সের কাছে ছুটে যায় আর ডাক দিয়ে বলে, ওরে সন্তান, তুমি না তোর মার জন্য মার্কেট করেছো, বাবার জন্য মার্কেট করেছো, বাবার পছন্দের জিনিস তুমি কিনেছো, মার পছন্দের জিনিস তুমি কিনেছো। ওরে সন্তান, আমি মা তোর কাছে এসেছি রে সন্তান, একটু কথা বল। ও সন্তান, কেন রে কথা বলিস না? এসে দেখ তোর পছন্দের জিনিস আমি মা রান্না করেছি। মা বুক ফাটায়া কান্না করে, প্রতিবেশী কেউ সহ্য করতে পারে না। কেন মা সন্তানের জন্য পাগলের মতন হয়ে গেছে? কেন মার অন্তরের ভিতরে, বাবার অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়া নাজিল করেছেন, এমন দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মার অন্তরের ভিতরে দিয়েছেন, বাবার অন্তরের ভিতরে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ দয়ার ভিতরে 1 ভাগ দয়া দুনিয়াতে দেওয়ার পর, দুনিয়ার সবার কাছে সমানভাবে বন্টন করার পরে, মা তার সন্তানকে এত পরিমাণ ভালোবাসে, বাবা তার সন্তানকে এত পরিমাণ ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে। আল্লাহ পাক এত পরিমাণ 99 ভাগ দয়া যে আল্লাহর কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ দয়ার প্রভাব যদি এত বেশি হয়, তাহলে 99 ভাগ দয়ার পাওয়ারটা কেমন হবে? আল্লাহু আকবার। এই 99 ভাগ দয়ার পাওয়া, তার সন্তানের প্রতি এমন দয়া, সন্তান তার মার প্রতি এমন দয়া। এই 99 ভাগ দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানের জন্য। এই 99 ভাগ দয়া দ্বারাতে
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার গুনাহগার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। 99 ভাগ দয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 99 ভাগ দয়া দিয়া তার সমস্ত মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের ভিতরে যারা পাপাচার, যারা পাপের ভিতরে লিপ্ত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 ভাগ দয়ার পাওয়ার যদি এত বেশি হয়, 99 ভাগ দয়ার পাওয়ার কেমন বেশি হবে? আল্লাহু আরহামু বিইবাদিহি মিন উম্মিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মা যেমন তার সন্তানকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার চাইতে কোটি গুণ বেশি তার বান্দা বান্দীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে মা বাবার চাইতে বেশি পছন্দ করেন।